ওয়েলকাম টু মাই চ্যানেল হ্যাপি কিচেন। আজকে আমি আবার আপনাদের সামনে একটা নতুন রেসিপি নিয়ে উপস্থিত হয়েছি। এর মধ্যে তো রেগুলার রান্নার যে রেসিপি দিচ্ছিলাম তার থেকে একটু বাইরের রেসিপিটা আজকে আমি আপনাদের বানিয়ে দেখাবো শুকনো মালপোয়া। এই মালপোয়া খুব নরম তুলতুলে হয় এবং ফুলকো ফুলকো হয়। মালপোয়া তো দোল বা জন্মাষ্টমী বানিয়ে দেওয়া হয় ভগবানকে ভোগ হিসাবে, আর আপনি এমনি বাড়িতে বানিয়ে রেখেও স্টোর করে রাখলে পরে বেশ চায়ের সাথে খেতে কিন্তু খুবই ভালো লাগে। রেসিপিটা শুরু করার আগে দেখে নিচ্ছি আমার এখানে কি কি লাগছে। এখানে আমি হাফ লিটার মতন দুধ নিয়ে নিয়েছি। এটা নর্মাল টেম্পারেচারে জাল দেওয়া দুধ। যদি দুধটা ফ্রিজের মধ্যে থাকে তাহলে বের করে হয় নর্মাল টেম্পারেচারে এনে নিতে হবে, না হলে হালকা ঈষদ উষ্ণ একটু গরম করে নিলে হবে। আর নিচ্ছি এখানটা আমি এরকম 2 বাটি মতন ময়দা। এখানে নিয়েছি আমি গুঁড়ো কৌটার দুধ। এখানে বড় টেবিল চামচের 3 চামচ সুজি আমি অল্প জল দিয়ে ভিজিয়ে রেখেছি। আর নিয়েছি এই 2 বাটি চিনি। প্রথমে আমি চিনিগুলো দুধের মধ্যে দিয়ে দেব, দিয়ে এটাকে গুলিয়ে নেব কিছুটা। চিনিটা আমার গোলানো হয়ে গেছে। এবার আমি এতে অল্প অল্প করে ময়দা দেবো। ময়দা দেবো একটু একটু করে আর মিশিয়ে নেব। একবারে কখনোই দেব না, অল্প অল্প করেই মেশাতে হবে ময়দাটা, নাহলে দলা পাকিয়ে যাবে। 2 বাটি ময়দা আমার মেশানো হয়ে গেছে। এবার এতে আমি সুজিটা অ্যাড করছি। সুজিটা এখানে আমার ভিজিয়ে রাখার একটাই কারণ, যে সুজি যদি আমি ডাইরেক্টের মধ্যে ভেজাতাম তাহলে কি হতো, সুজিটা অনেকটাই এর থেকে দুধটা টেনে নিত, জিনিসটা আরও ঘন হয়ে যেত। পরে আমাকে হয় দুধ মেশাতে হতো আর না হলে অল্প জল মেশাতে হতো। এখন যেহেতু আমি সুজিটা ভিজিয়ে রেখেছিলাম, সুজিটা অলরেডি ফুলে গেছে, আর এতে দিয়ে দিলাম। আর আমার এতে এক্সট্রা করে দুধ বা জল মেশাতে হবে না। এবার এতে আমি মিশাচ্ছি হাফ বাটি মতন কৌটার দুধ। এখানে আমি 1 চিমটি মতন নুন মিশিয়ে দিয়েছি, দিয়ে এটাকে ভালো করে গুলিয়ে নেব। আমি এটা ভালো করে গুলিয়ে নিয়েছি। এবার এটাকে আমি 1 ঘন্টার জন্য ঢাকা দিয়ে রেখে দেব। 1 ঘন্টা পরে আমি ফিরে এসেছি। আমার যে ব্যাটারটা, সে ব্যাটারটার থিকনেসটা এরকম টাইপের হবে, আর এই যে হাতার পেছনে লেগে আছে এরকমভাবে। এখানে আমি 1 চামচ মতন 4 চামচের মৌরি অ্যাড করছি, আর অ্যাড করছি এখানটা আছে শুকনো নারকেল, শুকনো খেজুর, কাজু, কিশমিশ আর বাদাম। সেটাকে আমি মিশিয়ে দিচ্ছি। ভালো করে নেড়ে এর সাথে মিশিয়ে নেব। এবার আমি গ্যাস ওভেনটা জ্বালিয়ে নিচ্ছি, তাতে বসিয়ে দিচ্ছি একটা কড়াই। কড়াইয়ে দিয়ে দিচ্ছি আমি রিফাইন তেল। তেলটা আমার গরম হয়ে গেছে, আমি একটু নেড়ে নিচ্ছি তেলটা। এবার আমি গ্যাসের ফ্লেমটাকে কম করে দেবো একদম। এবার এতে আমি 1 হাতা ব্যাটার দিয়ে দিচ্ছি। ওপরে আমি এইভাবে তেলটা দিয়ে দেব। দেখুন কি সুন্দর লুচির মতন ফুলে উঠেছে। এবার এটাকে আমি উল্টে দেব। আমি কিন্তু এই মালপোয়া ভাজাটা মিডিয়াম ফ্লেমে ভাজবো। এটা যদি হাই ফ্লেমে ভাজা যায় তাহলে কি হবে, ভেতরটা কাঁচা থেকে যাবে আর ওপরটা লাল হয়ে যাবে বা পুড়ে যাবে। সেই জন্য এটাকে মিডিয়াম ফ্লেমেই ভাজা হবে। আমার মালপোয়ার 2 পিটি ভাজা হয়ে গেছে। এবার এটাকে আমি তুলে নেব। সাইডে নিয়ে এসে একটু ঝাঁঝরি হাতা দিয়ে চেপে তারপরে এটা তেলটা ঝরিয়ে নিয়ে উঠাতে হবে। এবার আর 1 হাতা ব্যাটার নিয়ে এটা তেলের মধ্যে ছেড়ে দেবো।
ভাজাটাকে আমি উল্টে নিয়েছি, আবার নিয়ে এটাকে আমি একটা সাইড করে দিলাম একটু। এবার আমি আর এক হাতা ব্যাটার নিয়ে নিলাম, নিয়ে এতে দিয়ে দিচ্ছি। তৈরি হয়ে গেছে মালপোয়াগুলো। মালপোয়াগুলো খুব নরম হয়েছে এবং প্রত্যেকটা মালপোয়া যেরকম প্রথমে ফুলে উঠেছিল সেরকম শেষ অবধি প্রত্যেকটা মালপোয়া ফুলে উঠেছিল। এদিকে ওপরটা ক্রিস্পি হয়েছে আর ভেতরটা নরম তুলতুলে। একটা মালপোয়া আমি ছিঁড়ে ভেতরটা দেখিয়ে দিচ্ছি। দেখুন কি সুন্দর জালি মতন হয়েছে এবং খুবই নরম হয়েছে। যদি আপনাদের এই রেসিপিটা ভালো লেগে থাকে তাহলে লাইক, শেয়ার, কমেন্ট এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না। দেখা হচ্ছে পরের ভিডিওতে। থ্যাংক ইউ।